25শে ডিসেম্বর কেক কাটতে কেউ ভুলি না, কেক খেতে কেউ ভুলি না, কিন্তু আমাদের ধর্মের পিতার যেদিন আবির্ভাব তিথি সেই দিন আমাদের আনন্দ করা উচিত। আমরা আনন্দ করিও বটে, কিন্তু জানি না কি উপলক্ষে আনন্দ করছি। তা আমরা সনাতন ধর্ম অবলম্বন করি, কিন্তু আমরা সেটাকে মনোপ্রাণ দিয়ে অবলম্বন করতে পারি না। আমরা মুখে বলি বটে, কিন্তু পালন করতে পারি না। ওমা, এই যে কথাটা বললাম যে সকল ধর্মের থেকে বড় আমাদের সনাতন ধর্ম, এই কথাটা বলার পেছনে কারণ কিন্তু অন্য কোনো ধর্মকে ছোট করা নয়। অন্য কোনো ধর্মকে আমি ছোট করব না, কিন্তু দেখো মায়েরা, এখানে আবার একটা জিনিস বিচার্য, যে আমরা শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী হয়েও আমরা নিজেদের ধর্মটাকেই ভুলে যাই। উদাহরণস্বরূপ তুমি দেখো, আজ যারা খ্রিস্টান তারা কিন্তু বাবা তাদের যীশু খ্রিস্টের জন্মদিনটা কেক কেটে পালন করতে ভোলে না, কারণ সেটা তাদের নিয়ম। কিন্তু মা, আমরা আমাদের ধর্মের যিনি পিতা, সংকীর্তনৈক পিতরো, আমাদের ধর্মের যিনি পিতা কে বলো দেখি মায়েরা, আমাদের ধর্মের পিতা কে? শুনতে পাচ্ছি না, কে মায়েরা? একটু উত্তর দিতে হবে। হ্যাঁ, ব্রহ্মা আমাদের ধর্মের পিতা বলেছি আমি, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঠিক আছে, কিন্তু আমাদের ধর্মে সনাতন ধর্মের পিতা কে? এই জিনিসগুলো একটু জানতে হবে বাবা। সনাতন ধর্মের পিতা হলেন আমার স্বয়ং মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করেই আজকে সনাতন ধর্মের এত প্রচার, চারিদিকে এত নাম। তা বাবা, এই যে আমার মহাপ্রভু, তিনি তো আমাদের ধর্মের পিতা, বা আমার ভগবান কৃষ্ণ, তাকেও ধরতে পারি আমরা। যাই হোক, তা মাগো, এই যে মহাপ্রভুর জন্মতিথি তাই আমরা অনেকে জানি না, তাহলে এটা তো আমাদের লজ্জার বিষয়, তাই না বাবা? এটা তো আমাদের লজ্জার বিষয়। মহাপ্রভুর জন্মদিন কবে? আমাদের কবে আনন্দ উল্লাস করার কথা? 25শে ডিসেম্বর কেক কাটতে কেউ ভুলি না, কেক খেতে কেউ ভুলি না, কিন্তু আমাদের ধর্মের পিতার যেদিন আবির্ভাব তিথি সেই দিন আমাদের আনন্দ করা উচিত। আমরা আনন্দ করিও বটে, কিন্তু জানি না কি উপলক্ষে আনন্দ করছি। কি তিথি? দোল পূর্ণিমা তিথি। দোল পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্মিল আমার গোরা দ্বিজমণি। তা বাবা, এই জিনিসগুলো আমাদের সনাতনী হয়ে আগে জানতে হবে, তবে আমরা অন্য ধর্মের সঙ্গে লড়াই করতে যেতে পারবো, মুখামুখি হতে পারবো। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধনু সম্পদ, সে জানি ভক্তি রসসার। কথাটা একটু বুঝিয়ে বললে, দেখুন মায়েরা, আমার মনে বা আমাদের মনে এই পদাবলী শুনে প্রথম প্রশ্ন এটাই জাগে, ভক্তি কাকে বলে? ভক্তি কি বাবা? একটু বিচার করে দেখো তো, এই ভক্তিটা কি? এই দেখো, এই চারিদিকে এত বৃষ্টি, এই চারিদিকে এত মহামারী, সবকিছুই তো হয় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু মানুষ তবুও কোথাও সৎসঙ্গ হলে, কোথাও কীর্তন হলে ছুটে আসে। কি আসে তো বাবা? এই আজকের কথাই দেখো, চারিদিকে নিম্নচাপ, চারিদিকে কত বৃষ্টি, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, মায়েদের সংসারে কত কাজ, বাবাদের কত কাজ, কিন্তু তবু তোমরা কি করেছো? যেই শুনেছো কীর্তন হবে, দেখো তোমরা সবাই কত দূর দূর থেকে ছুটে এসেছো। তাহলে এই যে তোমরা আজ নোংরার মধ্যে বসে এই যে আমার কথাগুলি শুনছো, পাশ দিয়ে পেরিয়ে যদি একজন ব্যক্তি যায়, সে হয়তো এই মার্গের পথি নয়, এই পথের পথিক তিনি নন। সবাই যে একই পথের পথিক তা তো নয় বাবা। ঘর থেকে সকালবেলা বেরোয় সবাই, কেউ যায় স্কুলে,
কেউ যায় অফিসে, কেউ যায় নিজের ব্যবসায়। তাহলে বাবা একই পথের পথিক তো সবাই নয়। এখন ধরো রাস্তা দিয়ে কেউ একজন পেরিয়ে যাচ্ছে, সে জানে না এই পথটা কি পথ, সে বলবে দেখ 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 এরা কেমন পাগল, দেখ খেয়ে সব কাজ নেই, এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে, নোংরার মধ্যে কেমন বসে বসে একটা মেয়ে কি সব বকছে তা সব শুনছে। হরি বল। তাহলে বাবা সে কি আর বুঝবে যে কৃষ্ণ কথায়, ভগবত কথায়, হরি কথা শোনার মধ্যে কি আছে, এই ভক্তি রসে কি লাভ আছে সে কি জানবে? জানবে না। তাহলে বাবা ভক্তি জিনিসটা কি না, ভক্তি জিনিসটা এমনই একটা বস্তু বা এমনই একটা তত্ত্ব যা নিজে আস্বাদন না করলে জানা যায় না। যেমন বাবা তেঁতুল খেতে টক, লঙ্কা খেতে ঝাল, এটা কি আমরা মায়ের পেট থেকে শিখে এসেছিলাম? মায়েরা আমার কথা শুনতে পাচ্ছ তো? পরিষ্কার বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমার সাথে সাথে একটু করে করে উত্তর করবে, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না তো তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। আর অযথা তো বলে কোনো লাভ নেই যদি তোমাদের কোনো কাজেই না লাগে, তাই না বাবা? অকাজের কুকাজের কথা বলে কীর্তনের হরিবাসরে কোনো লাভ নেই। এমন কথা বলতে হবে যা শাস্ত্রসম্মত এবং যা জীব শিক্ষায় কাজে লাগে। হরি বল। তাহলে বাবা তেঁতুল খেতে টক বা লঙ্কা যে ঝাল তা কিন্তু আমরা মায়ের পেট থেকে জানতাম না। জানলাম কবে? যখন আমরা একটু বড় হলাম, সেই তেঁতুল কিংবা লঙ্কাটা আমি আস্বাদন করে দেখলাম, তাই না বাবা? যতদিন না খেয়ে দেখেছি ততদিন জানতে পারিনি জিনিসটা কি রকমের স্বাদের। তদ্রূপ বাবা বলছে ভক্তি কাকে বলে জানতে হলে আগে ভক্ত হতে হবে। ভক্ত শুনতে বাবা দুটো শব্দ ভক্ত, কিন্তু ভক্ত হওয়া বড় ব্যাপার নয়। ভক্ত হওয়া কম বড় ব্যাপার নয়, শুনতে দুটো শব্দ ভক্ত। মাগো ভক্ত কি কোনো গাছের ফল যে পেড়ে এনে দিলাম আর বললাম খেয়ে নে তুই হয়ে যাবি? না বাবা। আরেকটা কথা, বর্তমান কলিকালে ভক্তের নামে অনেকেই দেখতে পাওয়া যায়, কিন্তু প্রকৃত ভক্ত দেখতে পাওয়া যায় না। নাম ভক্ত, তার আভূষণ ভক্তের, কিন্তু বাবা মনটাই তার ভক্তের হতে পারেনি। রাধে। তাই বাবা পারিপার্শ্বিক লোকজনকে দেখার জন্য, দেখানোর জন্য ভক্ত হয়ে লাভ নেই। যতটুকু করতে পারবে ততটুকু ঈশ্বরকে আরাধনা করে, ঈশ্বরকে সমর্পণ করে করো। তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারবে তুমি প্রকৃত করছো নাকি লোক দেখানি করছো। তাহলে বাবা এই ভক্ত কি, কিভাবে ভক্ত হওয়া যায়? সাধারণ মানুষের প্রশ্ন, পদকর্তা ভক্ত হব কি করে? তখন পদকর্তা বলছে শ্লোকের দ্বারা, শোনো শোনো ভক্তগণ। কৃষ্ণ ভক্তি রসভাবিতমতি ক্রিয়তম কুতি হবি মূল্যমেকম। অর্থাৎ তুমি বড় লোক, তোমার কাছে টাকা আছে, তুমি চাল ডাল আলু সবজি এইসব কিনে গোদামে ভর্তি করে রেখে বা সোনা কিনে আলমারিতে বন্দি করে রেখে ভর্তি করে রেখে বড় লোক হতে পারবে, সেই সবের অধিকারী হতে পারবে। কিন্তু বাবা তোমার যতই মূল্য থাক, যাও তো একটু কৃষ্ণ ভক্তি কিনে এনে দাও দেখি। কি মায়েরা পারবে? টাকা থাকলে কি কৃষ্ণ ভক্তি পাওয়া যায়? না। ভগবান কোনোদিন বলেনি চারতলা বাড়ি যার আমি তার, দুটো গাড়ি যার আমি তার। ভগবান কি বলেছে গো? ভক্তি যার আমি তার। তাই বাবা সেইভাবে তাকে ডাকতে হবে। আর সেটা আমরা পাবো কোথায়? এই যে তোমরা সৎসঙ্গ করছো, এই যে সাধু সঙ্গ করছো, এই সাধু সঙ্গ, এই সাধুর বাজারে গেলে এই কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। মাগো শাস্ত্রে একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তুমি যদি এক ব্যক্তির সঙ্গে দিনরাত ওঠা বসা করো, সেই ব্যক্তি যদি সাত্ত্বিক হয়, তুমিও বাবা দিনে দিনে সাত্ত্বিকে পরিণত হবে।
আর সেই ব্যক্তি যদি কুকর্ম করে, তুমিও কিন্তু দিনে দিনে কুকর্মের পথেই চলে যাবে, যেতে হবেই। এটা মানুষের স্বভাব দোষ। তাই বলেছে সঙ্গ করতে হবে ভালো। এই যে তোমরা সৎসঙ্গ করছো, এই যে এত কথা 3 ঘন্টা হরিবাসরে বলা হবে, কিছু একটা কথাও যদি জীবনে কাজে লাগাতে পারো, জীবনের উন্নতি হবে, তবু অবনতি হবে না। তাই জন্য বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। অর্থাৎ গৌরীর পদ পদ্মকে আমাদের সম্পদ ভাবতে হবে। কিন্তু আমরা কলির যে মায়ায় আবদ্ধ হয়ে সম্পদ বলতে কি বুঝি? ও মায়েরা, সম্পদ বলতে কি বুঝি আমার মায়েরা? একটু উত্তর দাও দেখি। হ্যাঁ, বাবাদের কাছে সম্পদ বলতে টাকা পয়সা। আচ্ছা, মায়েদের কাছেও কি তাই? না বলেছে। আচ্ছা, মায়েদের কাছে কি সম্পদ? হ্যাঁ, একটু জোরে হবে, শুনতে পাচ্ছি না, বলো। বিবাহের পর স্বামী সম্পদ, আর পুত্র বা কন্যা হওয়ার পরে সন্তান সম্পদ। কি তাই তো বাবা? মিথ্যে বললাম? মায়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে সন্তানের থেকে বড় বোধহয় আর কেউ নেই। মায়েরা সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। কি পারে তো বাবা? হ্যাঁ, তাহলে আমাদের কলিকালের মানুষ, আমরা পার্থিব জগতের মানুষ, আমাদের চাওয়াটা কত তুচ্ছ দেখো। কেমন পাগল আমরা, এমন জিনিস আমাদের সম্পদ বলে ভেবে বসে আছি, যেটা না আমার কোনো কাজে লাগবে, না আমি সঙ্গে নিয়ে যেতে পারবো, না আমার তা দিয়ে কোনো কিছু হবে, কিছুই লাভ নেই। সংসার করবে, সংসারে যতদিন তুমি করে যেতে পারবে ততদিন তোমার দাম আছে। যেদিন তুমি করতে পারবে না, বিছানায় শয্যাশায়ী পরনির্ভর হয়ে যাবে, সংসারে যারা তোমার আজ আপন ছিল এক মুহূর্তে পর হয়ে যাবে। সেই ব্যক্তিগুলোরই আসল রূপ দেখতে পাবে। তা বাবা, এই সংসারে সংসার করে কোনো লাভ নেই। তাহলে আমাদের সম্পদ কি ভাবতে হবে? যেটা আমাদের সত্যিকারের সম্পদ, তা হলো গৌর চরণ, কৃষ্ণ প্রেম, হরি নাম। এই কৃষ্ণ প্রেম হরি নাম ছাড়া আর কোনো কিচ্ছু নেই সম্পদ বলে। এইটিকে যদি বাবা আস্বাদন করতে পারো, আশ্রয় করতে পারো, তাহলে দেখবে আর কোনো সম্পদের প্রয়োজন হবে না। ভগবানই তোমার প্রয়োজনীয় সব জিনিস তোমায় দিয়ে দেবে। তাই জন্য বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। আর কি হয়? এই যে তোমরা হরিনাম শুনছো, কৃষ্ণ নাম শুনছো, কি ভাবছো এতে কোনো লাভ নেই? আছে, এতেও লাভ আছে। কি লাভ? আমার শ্রী গৌরাঙ্গে এই মধুর লীলা, আহাজার করণে প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গে মধু जड़ कर लेगे पावे शीला ও তার হৃদয়, তার হৃদয় হৃদয় নির্মল ভেল তা।
বলছে শ্রী গৌরাঙ্গের এই মধুর লীলা শ্রবণ করলে লাভ কি হয় না হৃদয় নির্মল হয়ে যায়। বলছে শোনো শোনো, এই মহান আমি একটা মাত্র উপকার নেই গো, শুধু যে হৃদয় নির্মল হয়ে যায় তা নয়, আরো উপকার আছে। কি? ও তার জ্ঞান আধার যায় গো দূরে, ও তার অজ্ঞান আধার যায় গো দূরে। ও যারা জয় গো দুজে, যে জন মধু লীলা শ্রবণ করে অজ্ঞানাধার জয় গো দূরে। যে জন মধুর লীলা লীলা শ্রবণ করে অজ্ঞানা জয় গো দূরে। যে জন্ম শ্রবণ করে আপন গুরু চরণ হৃদে ধরে, যে জন মধুর লীলা শ্রবণ করে আপন গুরু চরণ হৃদে ধরে, যে জন মধুর লীলা শ্রবণ করে আপন গুরু চরণ হৃদে ধরে, মধুর লীলা শ্রবণ করে আপন গুরু চরণ হৃদে যে ধরে। জন মধুর হরি শ্রবণ গুরু করে চরণ হৃদয় ধরে, যে জন মধুর লীলা শ্রবণ করে হরি গুরু চরণ হৃদয় ধরে। জয় গো হৃদয় নির্মল ভেল তার। তাহলে কি বললো বাবা? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা শ্রবণ করতে হবে আমাদের মন ও প্রাণ দিয়ে। এমন সময় তার সঙ্গী গোবিন্দ ঘোষকে বলছে ডেকে, এই গোবিন্দ শোনো না, অনেক তো বিলম্ব হলো, এবার তবে মধ্যাহ্ন সেবার আয়োজন করো, বড় ক্ষুধা পেয়েছে। বেশ প্রভু বেশ, তাই হবে। তাই কি করলো বাবা? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করলো, আর ভিক্ষা করে অন্ন প্রস্তুত করে ভোগের আয়োজন করলো, সেবার ব্যবস্থা করলো। প্রভু আজ আমার সেবা করে গোবিন্দ ঘোষকে বলছে, বুঝলে গোবিন্দ, আজকে মনে হচ্ছে আমার সেবাটা যেন বেশি হয়ে গেছে, একটু মুখশুদ্ধি হলে বেশ ভালো হয়। এই গোবিন্দ, একটু মুখশুদ্ধি দিতে পারো? যেই না বলেছি একটু মুখশুদ্ধি দিতে পারো? হ্যাঁ প্রভু, পারবো না কেন, আমি নিশ্চয়ই পারবো, এই মাত্র যাচ্ছি। গিয়ে গিয়ে ডাকছে, ও মা, তোমার ঘরে একটু মুখশুদ্ধি আছে? মুখশুদ্ধি পাওয়া যাবে গো? মা কি করেছে, একটা হরিতকি এনে গোবিন্দের হাতে দিয়েছে। গোবিন্দ হরিতকিটা নিয়ে ফিরে আসবে এমন সময় ভাবছে, এটা তো আমি আজকে দিয়ে দেব, কিন্তু কাল যদি প্রভু আবার চায় তাহলে যে আবার আমাকে ভিক্ষা করতে আসতে হবে। না বাবা, এর থেকে ভালো আমি আরেকটা মুখশুদ্ধি ভিক্ষে করে নি। তাই আরেকটা মুখশুদ্ধি ভিক্ষে করে একটাকে হাতে নিয়েছি, আরেকটাকে কোটি দেশে লুকিয়ে রেখেছি। একটাকে হাতে নিয়েছি, আরেকটাকে কোটি দেশে লুকিয়ে রেখেছে। ও মা, যেই না কোটি দেশে লুকিয়েছে বাবা, কেউ জানতে পারলো না, কিন্তু এই যে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? এই যে দেখো, যারা আজকে এসেছিল প্রথমে, আধ এক ঘন্টা থাকার পর যারা চলে গেল, তারা কিছু বুঝতে পারলো লীলাটা কি গাইলাম, কি হলো? এবার তাকে জিজ্ঞেস করো কালকে গিয়ে, হ্যাঁ গো কালকে কীর্তনটা কেমন? আর দূর কি যে করলো আমি কিছু বুঝতেই পারি।
বুঝতে গেলে তোকে শুনতে হবে নাকি গো? আগে তো শুনতে হবে, তারপর তো বুঝতে পারবে। রাধে, তা মাগো আজকে কাউকে ফাঁকি দিতে পারবে আর না পারবে বাবা, ভগবানকে কিন্তু ফাঁকি দেয়া যায় না। তাই যেই না আজ একটা হাতে নিয়েছে আর একটা কোটি দেশে লুকিয়েছে, এমন সময় কোটি দেশে লুকানো মাত্র হয়েছে কি গো, আহা অন্তরে জানি লাহরি, অন্তরে জানিলে হরি, অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানি লাহরি, হরির সাথে নাই চাতুরি, অন্তরে জানিলে হরি, আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানি লাহরি। হরির সাথে নয় চাতরে, অন্তরে জানি লাহরি। কি হলো বাবা? মহাপ্রভু জেনে গেলেন কিন্তু বুঝতে দিলেন না। এদিকে গোবিন্দ ঘোষ তো মনের আনন্দে আসছে, প্রভু প্রভু এনেছো গোবিন্দ? হ্যাঁ এনেছি, এনেছি, এই নাও। যেই না দিয়েছে প্রভু সেবা করে বুঝলে গোবিন্দ, আজকে সেবাটা বড় ভালো হলো, সব একেবারে পরিপূর্ণ হয়ে গেল। বেশ, তবে এসো এবার একটু বিশ্রাম করি। প্রভু সবই তো হলো, তবে চলো এবার যাই। না না, এখন যাব না, আজকে নিশি যাপন করে কাল সকালে যাব। তাই পরের দিন প্রভাত সময়, এবার সকালবেলা আমরা সবাই জানি ভক্ত মানুষ কি করবে বাবা? হরিনাম কীর্তন করবে প্রভাতকালে, যেটাকে বলে আমাদের প্রভাতী সংকীর্তন। তাই প্রভাতী সংকীর্তন করতে করতে আজ পথের দিয়ে সবাই গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে, মুখে গাইছে কৃষ্ণ নাম। কেমন ভাবে গাইছে গো? ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওগো ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ঘুম ভেঙে গেছে। কার ঘুম ভেঙে গেছে? গোবিন্দ ঘোষের। কৃষ্ণ নামে ঘুম ভেঙে গিয়ে দেখছি এ কি, চারিদিকে কৃষ্ণ নাম হচ্ছে। ছুটে এসেছে, ও ভাই ও ভাই, বলি তোমরা বুঝি কৃষ্ণ নাম গাইছো? শোনো না, তোমরা তো শুধু কৃষ্ণ নাম গাইছো, তবে আজ আমি তোমাদের আরো এমন এক নাম শিখিয়ে দেব যাতে শুধু কৃষ্ণ নয় গো, একবারে রাধা কৃষ্ণ দুই নাম একবারে উচ্চারণ হবে। হ্যাঁ, একসাথে রাধা কৃষ্ণ দুই নাম উচ্চারিত হবে। হ্যাঁ গো, আমি শিখিয়ে দেব, তোমরা গাইবে। হ্যাঁ, তা তা শিখিয়ে দিলে গাইবো না কেন? দাও দাও, শিখিয়ে দাও ও মায়েরা। গোবিন্দ ঘোষ বলছে শিখিয়ে দেব বটে, তবে শোনো তোমাদেরকেও আমার সাথে গাইতে হবে। ঠিক একই শর্ত আমার ক্ষেত্রেও। শিখবে মা এক নামে কিভাবে দুই নাম উচ্চারণ করা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে কিন্তু আমার সাথে সাথে গাইতে হবে। কি গাইবে তো সবাই? গাইবে? তাই বলছি বেশ বেশ, তবে একটু শিখিয়ে দাও, আমরা সবাই গাইবো। তবে শোনো শোনো, তবে সবাই মিলে গাও। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে, সে হায় আমার প্রাণ রে। যে জনগো রাম ভজে, সে হয় আমার প্রাণ রে। ওগো যে জানা গৌরাঙ্গ ভজে, সে হায় আমার প্রাণ রে।
যেজনা গো যেজনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হাগো রঙ্গ বলে যে জন ডাকে একবার রে, ভেতরটা একই রাখবে। দিন গেলে হাগো রঙ্গ রাধে জনিতাই জগো যে জন রাধে একবার রে ওগো সে জনই আমার হয়, আমি হই তার রে। অবশ্য জানা আমার খয় আমি হই তারে। ওগো সে জনই আমার হয়, আমি হই তার রে। সেই যেন আমার হয় আমি হই তারে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও গো নিতাই গৌর হরি কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। এইভাবে প্রভাত পেরিয়ে যখন দুপুর হলো, দ্বিপ্রহর কালে যখন সূর্য মাথায়, তখন মধ্যাহ্নকালীন সময়ে আমার মহাপ্রভু পুনরায় বললেন, গোবিন্দ ও গোবিন্দ, বেলা তো অনেক হলো, তবে এবার সেবার আয়োজন করো। তাই আজকে মহাপ্রভুর কথা মতো সেবার আয়োজন করেছে পুনরায় গোবিন্দ ঘোষ। কিন্তু আজকে মহাপ্রভু আমার সেবা করে আর কোনো কথা না বলে হাতটা বাড়িয়ে দিয়েছে আমার গোবিন্দ ঘোষের দিকে। গোবিন্দ ও গোবিন্দ, একটু মুখ শুদ্ধি দাও গো, মুখ সত্যি দাও গো, একটু মুখ শুদ্ধি দাও গো। মুখ শুদ্ধি দাও গো। দিচ্ছি প্রভু দিচ্ছি, এই এক্ষুনি দিচ্ছি। সঙ্গে সঙ্গে কোটি থেকে একটা হরিতকি বার করে হাতে দিয়েছে প্রভুর। প্রভু আমার হাতে নিয়ে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কি ব্যাপার গোবিন্দ? কালকে তোমার কাছে যখন মুখশুদ্ধি চাইলাম তুমি দিতে বিলম্ব করলে। ও মায়েরা, যেই না বলেছি যে গোবিন্দ গতকাল যখন চাইলাম তোমার দিতে কত বিলম্ব হলো, আজ তুমি এত তাড়াতাড়ি দিলে কি করে? ও প্রভু, আসলে তোমাকে তো বলাই হয়নি। কি গোবিন্দ? ওই আসলে গতকাল আমি যখন ভিক্ষা করতে গিয়েছিলাম না, তখন আমি দুটো হরিতকে ভিক্ষে করে নিয়েছিলাম। দুটো? কেন দুটো হরিতকে ভিক্ষে করেছিলে কেন? ও প্রভু, আসলে আমি তো জানতাম, আমি জানতাম যে আজ তুমি আবার চাইবে। ও মা, তাই? তুমি জানতে, আর তুমি জানতে বলে তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। তুমি জানো না গোবিন্দ, আমরা যে এখন সন্ন্যাসী, এ তুমি কি সর্বনাশ করলে গোবিন্দ? তুমি যে অন্যায় করে ফেললে গোবিন্দ, তুমি যে অন্যায় করে ফেললে। কেন প্রভু, কি করলাম আমি? কেন কেন জানো? শোনো তবে বলি। সন্ন্যাসীর নাহি গো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ে অধিকার
সন্ন্যাসীর নাহিক সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ে অধিকার। সন্ন্যাসীর নাহিক সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ে অধিকার। সঞ্চয় করে সংসারীরা। তুমি যখন সঞ্চয় করেই ফেলেছো গোবিন্দ, তখন তোমার মধ্যে সংসারের বাসনা আছে। তোমার মধ্যে সংসারের যখন বাসনা আছে, আর যে তোমার আমার সাথে বৃন্দাবন যাওয়া হবে না গোবিন্দ? কি তুমি কি বলছো দয়াময়? হ্যাঁ, ঠিকই বলছি গোবিন্দ, আর তোমার আমার সাথে বৃন্দাবন যাওয়া হবে না। তুমি এখানে থাকো, এইখানে থেকে তুমি সংসার করো, সংসারী হয়ে তুমি ভগবানের সেবা করো। আমি তোমায় কৃপা করব, তবে আর আমি তোমায় আমার সাথে নিয়ে যেতে পারবো না গোবিন্দ। শোনো গোবিন্দ, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই অগ্রদ্বীপের মাটিতে তোমায় নির্বাসন দিলাম। যেই না প্রভু এই কথা বলেছে, গোবিন্দ অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছে, দয়াময় কৃপা করো। এইভাবে আমাদের ছেড়ে, আমায় ছেড়ে তুমি যেতে পারো না। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না, দয়াময় কৃপা করো। কিন্তু মাগো, ভগবানের সিদ্ধান্ত তা কি আর পরিবর্তন করা যায় গো? ভগবান যখন যাবে বলেছে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নাই। আজ গোবিন্দ যদি চোখের জলে বন্যা তৈরি করে দেয়, তবু প্রভু তাকে সাথে নেবেন না। তাই গোবিন্দকে নির্বাসন দিয়ে প্রভু আমার চলে গেলেন বৃন্দাবনের পথে। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ প্রভুর কথা মতো বিবাহ করলেন। তার স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী। কিন্তু মা, সংসার জীবন যে তার ভালো লাগে না, তাই একদিন মনে মনে ঠিক করলেন, এই প্রাণ আমি আর রাখবো না, ওই সুরধনী গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। তাই যেই না প্রাণ বিসর্জন দিতে গেলেন বাবা, এক আশ্চর্য ঘটনা। এক বড় কালো পাথর বারবার ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিয়ে তীরে তুলে দিচ্ছে। যখন বারবার ধাক্কা দিচ্ছে, গোবিন্দ ঘোষ বলছে, হাই রে কলিকাল, এই কলিকালে দেখি মরতে চাইলে মরাও হয় না। তাই এই কালো পাথরের জন্য যখন আমার মরা হলো না, এই পাথরটাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তাই আজকে কালো পাথরটাকে মাথায় করে আমার প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে। মুখে রয়েছে তার গৌর হরির নাম। তাই আজকে কালো পাথর নিয়ে চলে যাচ্ছে ঘরের পথে। শোভাটি কেমন হয়েছে? আহা কালো পাথর মাথায় লইয়া আমার গোবিন্দ ঘোষ যায়। কালো পাথর মাথায় লইয়া গোবিন্দ ঘোষ আমার কালো পাথর মাথায় লইয়া আমার গোবিন্দ ঘোষ যায়। ও গো কালো পাথর মাথায় লইয়া গোবিন্দ ঘোষ যায়। মুখে গৌর 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 গোবর 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 বলে গৌর 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 আজ গৌর গুণ গায়
পাথর মাথায় লয়ে গোবিন্দ দাস ধ্যান। প্রাণ গৌরে বা কৃপা করো, প্রাণে গৌরে কৃপা করো, প্রাণ গৌরে বা। বাহ, 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 বাহ। কৃপা করো, প্রাণ গৌরে বা। কনক ও তোমার চরণ ছাড়া আ, চরণ ছাড়াই আর জানি না প্রাণ গৌরে বা। এবারে কৃপা